দাদা আমাকে মেরো না দাদা সাক্ষী তাই কথা বন্ধ সুযোগ আসমানার জমিন গদার বিধি হয়ে উঠছে যুদ্ধ কোনো খবরও পেলাম না কে জানে কোনো দূর সংবাদই এলো নাকি কোনো কোনো খবর তো পেলাম না এখনো রাজকুমারী রাজকুমারী বলো প্রমেলা যুদ্ধের কি কোনো সংবাদ পেয়েছো না না রাজকুমারী মহারাজা বন্দী বাবা বন্দী না রাজকুমারী কেঁদো না যার সব কথাতে আমার বাবা বন্দী ভয়ে কম্পিত হতো আজ আজ নাকি আমার পিতা সামান্য ক্ষুদ্র রাতার কাছে বন্দী তা না প্রমেলা তুই তুই আমাকে একখানা অস্ত্র দিতে পারবি কেন কেন রাজকুমারী আমি যাব ওই ক্ষেত্রে শত্রু দমনকে বন্দী করতে পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিব যে নারীর বাহুতে কত শক্তি সখী এত এত অধৈর্য হয় না তুমি সখী তার চেয়ে শান্তিপুর ওই মহারাজের কাছে মুক্তি প্রার্থনা করি চলো তোর উপদেশ আমি নিলাম সখী কিন্তু আমি শান্তিপুরের রাজার কাছে যাব যাব সত্যি কিন্তু অনুরোধ করতে নয় তাহলে কৈফিয়ত চাইতে আমি আমি যাব কৈফিয়ত চাইতে কৈফিয়ত চাইতে মানুষ যারা মানুষকে ঘৃণার চোখে দেখে বন্ধু বলে যারা আলিঙ্গন চাইলে বন্ধু বলে আলিঙ্গন হতে চাইলে তারা মানুষকে অপমান করে থাকে তাদের বিচার করাই একান্ত প্রয়োজন বিচার করেন মহারাজ বিচার করুন হিন্দু রাজ্যের রাজাকে বিচার করুন মহারাজ তাই করুন মহারাজ তাই করুন আমি রাজা বিশ্বজিৎ তোমার সাথে তখন আমার শত্রুতা ছিল না অনুধা শত্রু করা কারণ কি রাজা বিশ্বজিৎ লত শিরে কারো কাছে কোনদিন কৈফত দেয় না এত ছেড়ে আজ আমার কাছে তোমার কৈফত দিতে হবে আরো কৈফত দিতে হবে তোমার কন্যার সাথে আমার পুত্র বিবাহের প্রস্তাব পড়েছিলাম তাকে কেন অপমান করে ফিরে দিয়েছ তোমার পুত্র আমার কন্যার পক্ষে অযোগ্য বলে হ্যাঁ হ্যাঁ অযোগ্য ক্ষুদ্র রাজা শক্তি সিংহের পুত্রর সঙ্গে আমার কন্যার বিবাহ
হতে পারে না। এই ক্ষুদ্র হায়দার খাতুন এসেছি, আজ তোমার বাচ্চা আমার ভরসা করছে। তাই বলে তুমি মনে করো না যে তোমার কাছে আমি করো জুড়ে মিনতি করবো। শান্তি হয় কত বড় একটা বিশ্বাসিত। তুমি হয়তো জানো না আজ শক্তি সিংহ তুমি হয়তো রাজার শক্তি সিংহ ছিল না, আর তুমিও সম্রাট বিশ্বজিৎকে চিনো না। আরো চিন্তা হবে সিন্ধু রাজ্যের বিরক্ত সাধারণ একজন সৈনিকের হাতে বন্দী। এখন তুমি আমার বন্দী, আমার কাছে দণ্ড তোমার প্রাপ্য। তবু আমি মুক্তি চাইলে তোমাকে আমি মুক্তি দিতে পারি। আমার পুত্রের সাথে যদি তোমার কন্যার বিবাহ দাও। চুপ! বন্দী হয়েছি বলে তুমি মনে করো না মুক্তির আশায় তোমার পুত্রের হাতে আমার কন্যার সম্বোধন করে বংশের মর্যাদা আমি অসাতলে দিতে পারবো না। আমার পক্ষে তোমার পুত্র অযোগ্য অযোগ্য। সাবধান মন্ডপ বসু, বুঝেছি। মৃত্যুই তোমার দণ্ডনীয়। যারা সংসার আলিঙ্গন চায় না, চাই শুধু প্রতিহিংসা। কে আছিস? আদেশ করুন মহারাজ। একে কারাগারে নিয়ে যাও, 3 দিন অনাহারে রাখবে, প্রসাঘাত করবে। এরপরেও যদি আমার প্রস্তাবে রাজি না হয়, আমি ওকে শিরাচ্ছেদ করবো। নিয়ে যাও। বাবা বাবা বাবা, একই মা, তুই এখানে কেন এলি? আমার দুঃখ দুর্দশা দেখতে তুই তুই এখান্তনে চলে যা মা, তুই এখান্তনে চলে যা। না না বাবা, আমি তোমাকে ছাড়া যাব চলে যা। যাব না, বহনা গো পিতা, তোমাকে ছাড়িয়া গো প্রাণে পিতা, পিতা গোয়া না মা, তুই এখান্তনে চলে যা। দেখি শান্তি উড়ে কারাগারে আমাকে কতক্ষণ আটকাইয়া
যুদ্ধতনে চলে যাও, না বাবা। ঠিকই আমি যুদ্ধতনে ফিরে এসবো, বন্দিতনে ফিরে এসবো। না শোনো বালিকা, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি, তবে এক শর্তে। এক সত্য, বলুন বলুন কি সত্য? না 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 মা, তুই আদি হসনি, তুই এখানে চলে যা মা, তুই এখানে চলে যা, চলে যা, তুই আদি হসনি মা, তুই আদি হসনি। বলুন বলুন মহারাজ। পুত্র যদি কুমারকে তুমি স্বামীস্থ বরণ করতে পারো, সর্বনাশ করিসনি মা, তুই সর্বনাশ করিসনি। বাবা দেখি শান্তিপুরের কারাগারে কতদিন আমাকে আটকায়ে রাখতে পারে। শোনো বালিকা, পারবে? তাহলে এই মুহূর্তে তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি। শুনুন মহারাজ, পিতা আপনার নিকট বন্দী, জোর করে আমাকে আপনি বিয়ে দিতে পারবেন, তাতে তো কোনো লাভ হবে না। তার কারণ তার কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে কার সাথে? যুবরাজ যুবরাজ সুকুমারের সাথে। যুবরাজ সুকুমারের সাথে? একই বলছো তুমি? এই বিবাহের সময় করলো কে? সম্প্রদানে কেউ করিনি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে দেবতার মন্দিরে মাল্যদানের মতো আমরা বিবাহ করেছি। হে তুই কি করছিস কন্যা? আজ আমার উন্নত শিরকে নত করে দিলি। আমি আমি পিতা। আমি তোকে গলা টিপে হত্যা করব, গলা টিপে হত্যা করব। সুকুমারের চরিত্রের বিচার আমি চাইনি, শুধু এই জন্য যে সিন্ধু রাজকন্যা আজমার পুত্রবধূ। ও ও ভগবান, আমার কন্যা আমার বংশের গৌরব বসা তোলে দিল। হে ভগবান, মাঝে মানুষকে হাজার হাজার শত্রু দিও, তবু তবু একটি কন্যা সন্তান দিও না, কন্যা সন্তান দিও না। দক্ষ করে কি লাভ হবে বিশ্বাসা? জয়দেব আর সুকুমার দুজুই আমার পুত্র। তোমার কন্যা স্বেচ্ছায় যখন সুকুমারকে স্বামী বলে গ্রহণ করেছে, তোমার আর অভিমান চলে না। এ আমি তোমার সিঙ্গল খুলে দিচ্ছি। আজ হতে 3 দিন পর আমার আশপাশের আনন্দ উৎসব চলবে, তারপর বিয়ার কাম সম্পূর্ণ চলবে। মনের আগে অনেক কিছু বলেছে, সেসব কথা ভুলে যে আসুন আমরা বিবাহ হলে সম্ভব করে নিই। তোমার শ্বশুরকে প্রণাম করে পদাধূলি নিয়ে এসো। আমি তাই যাচ্ছি পিতা। তোমা আয় কাছিস মন্ত্রী মশাই ভাড়া দিন। মহারাজ, মন্ত্রীবার প্রাসাদের সবাইকে আনন্দ উৎসব কথা বলুন। আজ হতে 1 মাস পরে সিন্ধু রাজকন্যার সাথে সুকুমারের বিবাহ। ও কুমারের বিবাহ? জয়দেব কুমার যে আপনার জ্যেষ্ঠ পুত্র, তার বিবাহ না দিয়ে জয়দেব কুমারের জন্য জয়দেব কুমারের জন্য অন্য পত্রী সন্ধান করব।
অন্য পাত্রীর সন্ধান করবো। এই তো একমাত্র সাবান্নার সুযোগ। আর বিলম্ব না করে জয়দেবের কানে মন্ত্রটা আমি শীঘ্রই পৌঁছে দেব। তার রূপ যেন সমস্ত জগৎটাকে আলোকিত করে রেখেছে, কিন্তু ওই সৌন্দর্যের প্রতিমাকে যদি না পাই তবে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ভুলে যাও কুমার, ভুলে যাও সেসব কল্পনা। আজ থেকে একেবারে মুছে ফেলো। কেন মন্ত্রীজি? আর তুমি যাকে বাবার আশায় বসে আছো, আর তাও তোমার জন্য নয় বাবু। আর তার বিয়ে হয়েছে সুকুমারের সঙ্গে। সুকুমারের সঙ্গে? হ্যাঁ, সুকুমারের সঙ্গে। সুকুমারী কি বলেছে? না, তোমাকে না বলেছে। আজ হতে এই রাজ্যময় আনন্দ বড় তুলব। 1 মাস পরে তাদের বিবাহ হবে। অসহ্য, আর শুনতে পাচ্ছি না। অসহ্য জ্বালা, আমি আর চরম প্রতিঘাত করব। না হয় এত ধৈর্য হলে চলবে না কুমার। রাজ্য সফল করতে হবে, আর কৌশলে করতে হবে। কি করতে হবে? কার মাথাকে ডাকতে হবে? শুধু সুকুমারের শিকারের পরামর্শ দিয়ে রাজি করাবে। তারপর তোমার পিতার অনুমতি নিয়ে আমাকে সঙ্গে নিবার জন্য বলবে। আর মহারাজ যখনই রাজি হবে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি সেখানেই চলে যাব। তারপর শিকারে গিয়ে ওই গহীন বনে নিয়ে আর সুকুমারকে করব হত্যা। হত্যা করতে পারলে আর তোমার সকল পথের কাটা হবে একবারে উত্তম যুক্তি, কিন্তু ফিরে এসে পিতা মাতাকে কি বলবো? বলবে সুকুমারকে বাঘে খেয়েছে। তবে চলুন পিতার কাছে সুকুমারকে নিয়ে অতি শীঘ্রই যাত্রা করব। হ্যাঁ বাবা জয়দেব, শুভ কাজে বিলম্ব করতে নেই। আর শত্রুকে ধ্বংস করে আর কাছে কাজ হাসিল করব। রানী, মহারাজ, সুকুমারের চরিত্রে হচ্ছে আমি বাধ্য হয়েছি জয়দেবের আগে সুকুমারের বিবাহ। এতে সিন্ধুরাজ রাজি হলো কি করে? সে রাজি ছিল না, হ্যালো, তাকে রাজি আমি করিয়েছি। তার কন্যা পিতা পিতা। হ্যাঁ বলো পুত্র। প্রাসাদময় মহা আনন্দ উৎসব, আপনার অনুমতি পেলে এই উৎসবের দিনে কুমারকে নিয়ে শিকারে যাব পিতা। রাজপুত্র তোমরা শিকারে তো যাবে, এ তো আর আনন্দের কথা। তাহলে তোমার মায়ের অনুমতি নিয়ে যাও,
তারপর তোমরা শিকারে যাও। মা মাগো, সুকুমার, দাদাকে সঙ্গে নিয়ে আমি শিকারে যাব। কিন্তু তোদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো বল? মা, যাব আর আসবো। একটি হরিণ শিকার করতে পারলেই আমরা চলে আসব। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। সুকুমার, বিদায় দেন বিদায় দেন মাতা, যাইতে শিকারে গো। আমি তোদেরকে ছেড়ে কি করে থাকবো বল? বল বাবা। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। পিতা, দিন পরে আসবো ফিরে গো, ও হরিণ সাথে নিয়ে গো। দিন পরে আসবো ফিরে গো, ও হরিণ সাথে নিয়ে গো। ওরা তো বড় হয়েছে, ওরা তো শিকারে যাবে। করবেন পিতা দিয়ে তারণ দুলি গো। ওদের আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ করবেন মাতা দিয়ে তারণ দুলি গো। ফিরে এসে দেখতে পারি গো, ওই আপনার চন্দ্রমুখ গো। দাদা, আরে যাবে, যা। এসে দেখতে পারি গো, ওই আপনার চন্দ্রমুখ গো। পিতা, বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। সুকুমার, মা, পুত্রদের উপর সর্বদাই মায়ের আশীর্বাদ থাকে রে বাবা। মা, তোদেরকে বিদায় দিতে আমার প্রাণে যে কেন বাঁচছে এর কারণ যে আমি কিছুই বুঝতে এ কি বলছো, পারছি মা? না বাবা। আমাদের জন্য কোনো চিন্তা করবেন না আম্মি জান। কিন্তু তোদের সঙ্গে কে যাবে বাবা? মা, তা আমাদের সঙ্গে যেতে মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। তা তো কথা বটে। এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। হ্যাঁ। জয়দেব আর সুকুমার শিকার করতে যাবে, আপনি ওদের সাথে যাবেন। সকল বিপদ আপদ থেকে তাকে দেখে রাখবেন। আমি প্রাণ ভরে চেষ্টা করব মহারাজ। আপনার ভরসাতে আমি পুত্রদেরকে ছেড়ে দিলাম। আপনি ওদের প্রতি সুনজর রাখবেন, হে আমার অনুরোধ। আপনি কোনো চিন্তা করবেন না মহারানী, আমি তো যাচ্ছি ওদেরকে নিয়ে, ওদের রক্ষার বাড়ি। এবার আসি পিতা, এবার আসি মাতা।
সুকুমার চলো মুক্তি দিই, ভাই, চলো মুক্তি দিই, ভাই। সুকুমার চাইছ কেন রানী? কেন? কেন যে বেঁচে আছি মন শুধু বলছে না জানি পুত্রদের আবার কোনো অমঙ্গল ঘটে কিনা। চিন্তা করো না রানী, মহারাজ চিন্তা করো না। মন্ত্রী যখন সাথে যেছে চিন্তার কোনো কারণ নেই। মহারাজ তুমি যাও ঠাকুরের ভয়ে জলপান দিয়ে মঙ্গল কামনা করো। যে যাও যাও রানী। আছে। ভগো বিশ্বনাথ অভাগিনীর পুত্রদের তুমি মঙ্গল করো, মঙ্গল করো। সুবর্ণ সুযোগ। দাদা, আমার কেন যেন মনে হচ্ছে কোনো ভয় নেই, সব বইয়ের অবসান করতে তোমাকে বনের এনেছি। দাদা, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না খোকা? বুঝতে পারছো না খোকা? অর্থাৎ এখনই তোমার এই বলিলা মন্ত্রীজি, শেষ করে দেব। দাদা, অর্থাৎ আমরা তোমাকে হত্যা করব, না দাদা না, তুমি কি বলছো দাদা? নির্মম হত্যা। আমায় কেন মারবে দাদা? আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি, যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। দাদা, কি জন্য আমাকে মারবে দাদা? আমি কি একটিবার জানতে পারি? আমি না তোমার ছোট ভাই। ছোট ভাই? কে কার ভাই? তুই তো আমার শত্রু, দাদা, পরম শত্রু। তোকে হত্যা করা না পর্যন্ত আমার মানে কোনো শান্তি নেই। মন্ত্রীজি, আমি আর কি করব বাবু? আর তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। আর মৃত্যু যে তোমার প্রাপ্য। দাদা, ঈশ্বরেরও স্মরণ করবা ষণ্ড। দাদা, তোমার দুটি পায়ে ধরে বলছি দাদা, তুমি এত নিষ্ঠুর হয় না দাদা। আমি না তোমার ছোট এখান থেকে। আহ, দাদা, মেরো রোনা দাদা, আহ, দাদা, মেরো নায়া মারে, আহ, মেরে নামে রোনা দাদা, মেরো নায়া মারে। দাদা, সাক্ষী থাইকো সঙ্গ সুর
থাইকো ওই না বনে বাগে দাদা চাইছে তোরে ওই না বনে বাগে থাইকো ওই না বনের বাগে দাদা আমি কেমন मेरो नामे राना दादा मेरो नया मारे दादा আমি না তোমার ছোট ভাই দাদা मेरो नामे राना दादा मेरो नया मारे দাদা আমাকে মেরো না দাদা তোর আত্মনাথ আকাশে মাটি পেতে পারে জল আমার বাঞ্ছিত হবে না। ওরে সাক্ষী থাইকো চন্দ্র সূর্য গো ও আল্লাহ সাক্ষী থাইকো তুমি গো হে আল্লাহ গো জীবন আপন ভাইয়ের হাতে গো দাদা আমার কি বেরো না দাদা সাক্ষী থাইকো চন্দ্র সূর্য গো আসমান আর জমিন গো দারুণ বিধি গো কোথায় রইলে পানের মাথা গো দেখো নয়া শিয়া গো পানের মাথা মাথা গো সোহে না এ না পরানে ওই না বেঁচে বাড়ি গো পানে দাদা দাদা গো আমাকে ক্ষমা করে দাও দাদা মাইরো
গো কাকা সোহে না পরানে গো দারুণ কাকা কাকা গো কাকা আপনার দুটি পায়ে ধরি আমাকে ক্ষমা বিনা দুষে মারলে কাকা গো দেখবেন বড় পারে গো দারুণ কাকা কাকা গো তুমি আগে যদি জানতাম তাহলে তুমি আমাকে হত্যা করার জন্য বনে নিয়ে আসবে, তাহলে শান্তিপুরের আশেপাশে আমি তোমাদের পাল্টা জবাব দিয়ে দিতাম। দাদা স্তব্ধ হ দণ্ড। বন্ড আমি না তুমি বিনা অপরাধে ষড়যন্ত্র করে ভাইকে হত্যা করতে তুমি এনেছো এই বনের মাঝে। আর যদি আমার সরস্ত কণ্ঠ থাকতো তাহলে ঘোষণা করে বলতাম, যদি পৃথিবীর বুকে এত নিষ্ঠুর হয়ে থাকে তাহলে আমার আছে একমাত্র দাদা। জয়দেব, আমার তো আর বিলম্ব সহ্য হচ্ছে না বাবু, শীঘ্রই কাজটা সেরে ফেলো। বুঝতে আর বাকি নেই কাকা, বুঝতে আর বাকি নেই। এই সব আপনারই চক্রান্ত। দাদার মাথাটা আপনি খেয়েছেন কাকা। করে যদি থাকি বাপু, তাহলে কাজটা তো আর মন্দ করিনি। আজ আমি নিরুপায়। আমার হাতে যদি একখানা অস্ত্র থাকতো তাহলে বুঝিয়ে দিতে পারতাম এই শয়তানের কতটুকু চাল। বীরত্ব দিদি, তাই এখানে তার বীরত্ব শেষ করে ফেলুন। তাই করছি বাপু। না না না, ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। না না, আমাকে মেরো না। আমি তো রক্ষা করবো। ওরা কেন পালিয়ে গেল? বাবা লীলা এখানেই শেষ করে দিতাম। ভাগ্যের জুড়ে পালিয়ে গেল ওরা দস্যুর দল, তা না হলে এখানেই তো তাদের বাবা লীলা শেষ করে দিতাম। দেখি এই তো সারা রক্ত রঞ্জিত হয়ে পড়ে আছে। কে তুমি বাবু? কে তুমি? কে আছো? আমাকে এক ফুটা জল দাও। হ্যাঁ হ্যাঁ, জল আমি তোমাকে দিব। এই বনের মাঝে জল যে আমি কোথায় পাবো? চারদিকে দুদু করা মাঠ, মাথার উপরে অগ্নিবর্ষ, আকাশে একটি জলের চিহ্ন মাত্র নেই। ওরে আমি তোকে জল দিব, এখন যে কি করি আমি? জল যে আমি কোথায় পাই? ওরে আকাশ একটু জল বর্ষণ কর। ওরে আকাশ একটু জল আমাকে ভিক্ষা দে। দিবে না ঈশ্বর? না পারলে যে বেতায় আমার ধর্মের পূজা। ও পিপাসা, বড় পিপাসা। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো যুবক, উপায় আমি খুঁজে পেয়েছি। আমার দেহে তালে রক্ত দিয়ে তোমার জল আমি বিবেচনা করব। আমার বুকটা শীতল হলো। কে আপনি? পর উপকারী বান্ধব, জমের হাত থেকে আমাকে বাঁচালেন। বিপন্ন করাই আমার ধর্মের পূজা। বলো যুবক, তোমার পরিচয় কি? কি পরিচয়
আশ্রয় দিব আমি আপনার কাছে আপন পায় হইয়া আজি মারতে চায় আমারে কি পরিচয় দিব আমি আপনার কাছে মারতে চায় আমার ছিলাম আমি রাজার ছেলে এখন যে ভিখারি আপন ভাই হইয়া আজি মারতে চায় আমারে দুঃখ ভরা দুঃখের কপাল কেহ নাই সাথী দয়া করে আপনার কাছে দিবেন একটু ঠাই কি পরিচয় দিব আমি আপনার কাছে আপন ভাই হইয়া আজি মারতে চায় আমার চলো যুবক আমার সঙ্গে আমি তোমাকে আমার গৃহে আশ্রয় দিব এবং খেতেও দিব তাই চলুন তাই চলো বলেছে, আমি যে কি করে রাখি বলেছে কি না যদি আমি স্কুলে ফার্স্ট হতে পারি তাহলে আমাকে একটি আশ্রম খুলে দিবে আর সেই আশ্রমে অনেক গরিব দুঃখী যারা থাকবে সকলকে নাকি নিয়ে আসবে আপনারা বলুন তো এটা কি উচিত উচিত কুমারী ফুলকুমারী আমার নামটি ফুলকুমারী ফুলের মতো সাজি গো ফুলের মতো আমার নামটি ফুলকুমারী ফুলের মতো
তুলিয়া মালা গাছে পরাবো কার গলে গো, পরাবো কার গো। ফুল তুলিয়া মালা বেঁধে পরাবো কার গলে গো, পরাবো কার গো। আমার নামটি চন্দ্রমুখী বলে ডাকে সবাই গো, বলে ডাকে আমার নামটি ফুলকুমারী সবাই ডাকে হুয়া গো, সবাই ডাকে ফুলকুমারী, ভালো করে লেখাপড়া শিখায়। মা ফুলকুমারী, আজ হইতে এই সুকুমার তোমার গৃহ শিক্ষক, তার কাছে তুমি ভালোভাবে লেখাপড়া করবে। এখন যাও মা, সুকুমারের খাবার ব্যবস্থা করো কি। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। যাও সুকুমার, চা নাহার সেরে বিশ্রাম করো কি। ঠিক আছে। হে প্রভু বিশ্বনাথ, তোমার নামে যেন কলঙ্ক না হয় প্রভু, তোমার নামে যেন কলঙ্ক না হয়। শান্তি, কত শান্তি আমার আজানে দুর্গন্ধ। কেন যে বৃক্ষের মাঝে চলেছে হাহাকার। আমি তো কখনো তোমার পূজায় করিনি অবহেলা, তবু কেন অকারণে কাছে আমার প্রাণ রইয়া রইয়া। তাহলে কি আমার পুত্রের কোনো মঙ্গল হলো? মহারাজ, মহারাজ, আজ আজ নিশীথে কি স্বপ্ন দেখলাম আমি, বলুন মহারাজ। কি দেখেছো রানী? রাজ্যের মাঝে দাবানলে দলের মতো আর জ্বলছে আর জ্বলছে, আর রাজ্যময় সত্যদের অত্যাচারে মা মা বলে চিৎকার করছে। এক মায়ের বুক থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে মহারাজ। তোমার দুঃস্বপ্নের কারণ আমি যে কিছুই বুঝতে পারছি না রানী। মহারাজ, মন্ত্রীকে সতেনে পুত্র জয়দেবার সুকুমার 3 দিনের কথা বলে শিকারে গেল, অথচ আজ 5 দিন কত হচ্ছিল, তো এখন পর্যন্ত ফিরে আসছে না। মহারাজ, মহারাজ এসেছেন মন্ত্রীবর, এসেছেন। আপনার জন্য আমি চিন্তিত ছিলাম। কৌশল বলুন, পুত্র জয়দেবার সুকুমার, সুকুমার কোথায়? যুবরাজ, যুবরাজ জয়দেব কুমার এসেছে মহারাজ। আর সুকুমার, আমার সুকুমার, যুবরাজ সুকুমার। হ্যাঁ হ্যাঁ সুকুমার। হ্যাঁ, যুবরাজ সুকুমার। কি আর বলবো দুঃখের বলুন। কথা মহারাজ, মহারাজ, আমি যে আর ভাষায় প্রকাশ করতে পারছি না মহারাজ। ভাষায় প্রকাশ করতে গেলে
আমার কণ্ঠ রোধ হয়ে কি আসছে বলছে মহারাজ। মহারাজ? বলুন বলুন মন্ত্রীবর, আমার সুকুমারকে কোথায় রেখে এলেন? সত্যি করে বলুন, কি হয়েছে? কি হয়েছে আমার সুকুমারের? বাঘে খেয়েছে। না! কি করলে বিশ্বনা? কেন যে আমি শিকারে গেতে অনুমতি দিয়েছিলাম? কি হয়ে গেল মহারাজ? বলুন মন্ত্রীবর, কেমন করে পুত্রকে বাঘে খেয়েছে? একটি গাছের নিচে সুকুমারকে রেখে জয়দেব কুমার আর আমি একটি হরিণের পিছে ছুটে গিয়েছিলাম মহারাজ। কি হয়ে গেল মহারাজ? গাছের নিচে যে ভাগ ঢুকেছিল তা আমরা দেখতে পারিনি মহারাজ। ফিরে এসে দেখি সুকুমার আর ওখানে নেই মহারাজ। মহারাজ, দেখতে পেলাম বাঘের মুখে মহারাজ, আর তার তাজা রক্ত। আমার সুকুমার, তারপর পুত্র জয়দেব সুকুমার ভাইয়ের কে না খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল মহারাজ। আরো বলল ছোট ভাই সুকুমারকে বাঘের পেটে দিয়ে আমি কেমন করে রাজপ্রাসাদে ফিরে যাব। সুকুমার, অনেক সান্ত্বনা দিয়ে তাকে ফিরে এনেছি মহারাজ। করে কে আছে? জয়দেব কুমারকে পাঠিয়ে দে। রুটো রানী, সুকুমার মহারাজ, আমার সুকুমার, আমি যার সইতে পারছি না মহারাজ। কি আর করবো রানীমা, হ্যালো, আসা যাওয়া যে সংসারের রীতি সবই যে ভগবানের ইঙ্গিত। না না, ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না। আমি বুঝতে পারছি না এই অভিযোগ আমি কাকে করব মহারাজ। মা কাকে মাগো, করব? ছোট ভাই সুকুমারকে হারিয়ে আমি যা স্থির থাকতে পারছি না। ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। এত ঐতিহ্য হলে চলবে কেমন করে? এসেছিস বাবা তুই? সুকুমার কি আর আসবে না? সুকুমার কি আমাকে মা মা বলে ডাকবে না? যে বাবার যদি হতো মা, তাহলে আমার জীবনের বিনিময়ে হলেও ওই সুকুমারকে আমি ফিরিয়ে আনতাম। ওরে, না না, সুকুমার মরেনি। ওই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সে আমাকে মা মা বলে ডাকছে। আমি যাব, যেখানে গেলে আমি আমার সুকুমারকে খুঁজে পাবো, আমি সেখানেই যাব। সুকুমার, পুত্র সুখে অভাগিনী পাগল হয়ে যাবে। ওরে জয়দেব, বলো বলো সুকুমারকে তোরা কোথায় রেখেছ? সুকুমারের কথা তুলে আমাকে পাগল করে তুলবেন না পিতা। সে দৃশ্য মনে হলে আমি যা স্থির থাকতে পারছি না। ওরে ওরে সুকুমার, তুই যে আমার অতি যত্নের রত্ন, আদরের দিবাসিকা, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ফিরে বাবা যদি হতো মহারাজ, তাহলে প্রাণের বিনিময়ে হলে সুকুমারকে ফিরে আনতাম।
এই প্রাণে যে কত ব্যথা নিয়ে ফিরে এসেছি, আজ যদি মুখ ছিঁড়ে দেখাতে পারতাম, ওই নিষ্ঠুর নিয়তি আমাকে চোখে দেখতো না। হ্যালো, আরে ও জীবন জীবন ছাড়িয়া না যায়, তুই জীবন ছাড়িয়া গেলে বাজব কারে লইয়া জীবনে। আহারে ও জীবন রে জীবন, থাকবো কারে লইয়া, তুই জীবন চলিয়া গেলে বাজবো কারে লইয়া জীবনে। কি বলছো ধর্মদার? তোমার যে বলছে সব মিথ্যে, সবই ছলনা। শুনেছ জয়দেব, শুনেছেন মন্ত্রীবর? ধর্মদাসী বলে গেল ওসব গাঁজা খুঁড়ে পাগলের প্রলাপ আপনি বিশ্বাস করবেন না মহারাজ। সে পাগল নয়, গাঁজা খায় বটে, মিথ্যা কথা কখনো বলে না। বলো বলো, সুকুমারকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? আমি ওর কৈফিয়ত চাই।
একটা গাঁজা খুরের কথা বিশ্বাস করে মহারাজ কি আমাদেরকে সন্দেহ করছে? শুধু সন্দেহ নয়, সুকুমার মৃত্যুর জন্য তোমরা দায়। বলবার ভাষা নেই পিতা, এতে কি আপনার বিশ্বাসযোগ্য হয়? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই সুকুমারকে হত্যা করেছ। তোমাদের দুদিনের মধ্যে চলেছে সুকুমারের ষড়যন্ত্র। মহারাজ, মহারাজ যদি মনে করে থাকেন আর তবে ঠিক তাই। ও ভগবান, এত ধর্ম তোমার প্রতি বিশ্বাস করি শিকারে যেতে আমি অনুমতি দিয়েছিলাম, আর বিশ্বাসের মাঝে এমন সর্বনাশ করলে আমি 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 পুত্র হাতের প্রতি চাই, অত্যাচারের দণ্ড চাই। আদেশ করুন, যাব না। বন্দি কর বিদ্রোহীকে। আমি তাই করছি, যাব না। চলে আসুন পিতা, মন্ত্রীজিকে মুক্তি দিন পিতা। সাবধান বিশ্ব, মন্ত্রী তো মুক্তি পাবে না, তোমার ক্ষমা পাবি না। তাতে কোনো দুঃখ নেই, তবু মন্ত্রীজিকে মুক্তি দিন। ভাইকে ছমের হাতে তুলে দি, পুরি বিশ্বাসঘাতক বেঈমান, তোর জন্য এত অনুরোধ। এখনো কি জানার বাকি আছে? শোনো সহদেব, আর মুক্তি তো পাবে না, বরং তোমরা শাস্তির মুক্তি পাবে না। আপনি মুক্তি না দিলে মন্ত্রীজিকে ঠিকই ছাড়া পাবে। তার অর্থ আমি তাকে মুক্ত করব। বাঁচতে হবে যুবক। তবু মন্ত্রীর মুক্তি চাই পিতা। জয়দেবকে চিনেন না পিতা? পরের চক্রান্তে পরে ভাইকে হত্যা করতে পারে, আরো তাকে চিন্তা হবে। প্রস্তুত হও যুবক, আমি তোমাকে হত্যা করব। আগুন নিয়ে খেলা করছেন মহারাজ? পুরা মনের ভয় নেই। আপনি কেউটে সাপের গায়ে আঘাত করছেন পিতা? সাধ্য থাকে ধ্বংস কর, ধর অর্ছ। ওরে নরোধম, না হয় আমি মরবো, নাকে তোকে মারবো। পিতা পুত্র যুদ্ধ, পিতাপতির অভিনয় আর দেখাতে হবে না। বেশ, তাই হোক।
আদেশ করেন যুবরাজ। মন্ত্রীর বাদন খুলে দিয়ে ওই শৃঙ্খলে রাজাকে বন্দি করো। আমায় ক্ষমা করবেন হুজুর, এমন অধর্ম কাজ আমি কখনোই করতে পারবো না। দূর হয়ে যাবা তোকে সামনে থেকে। যাচ্ছি যুবরাজ, তবু আপনারা জেনে রাখবেন এ জন্মদাতা পিতার সাথে তাই জগৎপাতি সইতে পারে, কিন্তু ভগবান সত্য করতে পারবে না, ভগবান সত্য করতে পারবে না। ঠিক আছে, ওই শকুনের অভিশাপে বামুনের গরু মারা যায় না। মন্ত্রীজি আপনি এখন মুক্ত। বলুন পিতা। যুবরাজ, যুবরাজের মঙ্গল করো। বলুন পিতা, এখন আপনার কি কামনা? চুপ কর গরুদ বিশ্বঞ্জন। তোর মতো কলঙ্কার সন্তানের কাছে মৃত্যু ছাড়া আর কিছু চাবার নয়। মন্ত্রীজি সবই যে ভগবানের ইঙ্গিত। ঘর অন্ধকার, চারিদিকে শুধু হাহাকার। রাজ্যের সৌন্দর্য কোথায় হারিয়ে গেল? একই দৃশ্য মহারাজ। মহারাজ, এই অলঙ্কার আমাকে পরিয়ে দিয়েছে। জয়দেব, পুত্র শোকে জর্জরিত আমরা, সান্ত্বনা না দিয়ে তার পরিবর্তে এই মহাশৃঙ্খল, এই বুঝি তোমার ধর্ম, এই বুঝি তোমার পিতা ভক্তি। পিতা ভক্তি, পিতা ভক্তি কি মাটি ফেটে আসে নাকি? যে পিতা নির্দয় পাষাণের মতো উপর পরের উপর চক্রান্ত করে একই সন্তানেরটাকে ভিন্ন সারা দেয়, তার জন্য এটাই প্রাপ্য। চুপ কর কুপুত্র কোথাকার, যার ভরমে শান্তি পরে সমস্ত রাজ্য মুখরিত, তারই পুত্রের হাতে পিতার মহাশৃঙ্খলিত। ওরে বংশের কুলাঙ্গার, আগে যদি জানতাম আমি তোকে আতর করে গলা টিপে হত্যা করতাম। অনধিকার চর্চা করুন আম্মি যান, তাহলে কিন্তু কিন্তু কি শিকল পরাবে, তাই না? যে ভাইকে হত্যা করে পিতাকে বন্দী করে রাখতে পারে, মাকেও সে বন্দী করতে পারে। ওই জন হলে তাই করব। স্তব্ধ পুত্র, সুকুমারকে হত্যা করে আমাদের বুকটাকে তুমি ভেঙে দিয়েছো। শেষ পর্যন্ত মহারাজকে বন্দী করে রাজ্যময়কে তুমি কলঙ্কিত করেছো। আয় তবে আমি তোকে মা হয়ে অভিশাপ দিচ্ছি, তুই কোনদিন শান্তি পাবি না, কোনদিন না। একই করছেন রানীমা, একই করছেন। জয়দেব, মা যখন ছেলেকে হত্যা করতে চায়, আর সেক্ষেত্রে আর কি থাকতে পারে?
সবাই যখন আমার মৃত্যু চায়, আমি কেন তাদের মঙ্গল কামনা করব? আদেশ করো যুবরাজ। বন্দি করে ওই বৃদ্ধ রানীটাকে। এই তো বিধির বিধান, না জয় খণ্ডানো। রানী, মহারাজ, আকাশে বাতাসে সম্মুখে পৌঁছতে যেদিকে তাকাই সেই দিকে শুধু নাই নাই দমনি। তবে কি রাজ্যের মাঝে একই দৃশ্য দেখলাম মহারাজ। বলো, সবাই মিলে বলো, তিরস্কার যে আমার প্রাপ্য। এই যে আমাদের অদৃষ্টের পরিহাস, পুত্রদের হারিয়ে আজ আমাদের এত লাঞ্ছনা। যুবরাজ, তুমি কি মানুষ না তুমি পশু? দুদিন পর যাদের রাজ্য অভিষেকে এত রাজ্যকে নির্যাতন, এর পরিণাম কি হবে তা তুমি জানো? ভবিষ্যতের ভাবনা এখন আপনার উপদেশ আমি প্রয়োজন মনে করি না। কোথায় সৈনিক? জয়দেব, আমাকে তুমি বন্দি করেছ, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু নিরহের প্রজাদের প্রতি তুমি অত্যাচার করো না, অত্যাচার করো না, অত্যাচার করো না। যান সেনাপতি, সৈন্য সামগ্র প্রস্তুত হতে বলো, অবিলম্বে যুদ্ধে যাব। তোমার আদেশ এমন ধর্মহীন কাজ সেনাপতি দিন ইসলাম করবে না। আমি মুসলমান অন্নদাতা মনিবের সাথে বেইমানি করে তো এমন আদেশ আমি পালন করতে পারবো না। সেনাপতি, মনে রাখবেন আমি এখন রাজা, আর এখন আপনি রাজকর্মচারী। আমি এখন রাজা। আজা তুমি বিশ্বাসঘাত মন্ত্রী হতে পারো, কিন্তু আমার নয়। সীমা ছাড়িয়ে দেন দিন ইসলাম। মুসলিম যুবক সত্য কথা বলতে বীরকে ভয় করে না। সংযুত হয়ে কথা বলো। আমি তোমার বৃদ্ধ নয়, তোমার সঙ্গে আমার সংযোগ হয়ে কথা বলবো। তুমি যার বৃত্ত, তোমাদের আজ কারাগারে বন্দি। এই এই রইল তোমাদের তোর রস্ত্র আর শর্ত, এই রইল তোমাদের দাস্যতা। আজ থেকে আমার চাকরি অবসর দিয়ে অবসর দিলাম। কারণ কারণ নরঘাতক নিজের ভাইকে হত্যা করে তার দাস্যতা করাচ্ছে, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো, তবু তোমার আদেশ আমি পালন করতে পারবো না। মুসলিম শোনো বৎস, তোমার পাপের শাস্তি একদিন তিলে তিলে ভোগ করতেই হবে। সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকো, সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকো। এই কে আছিস? এই বিদ্রোহীকে বন্দী কর। সেনাপতি দিন ইসলামকে বন্দী করবে, আপন রাজ্যে একটি সৈন্য জন্মগ্রহণ করেনি। মন্ত্রী মশাই, সেনাপতি দিন ইসলামের বিদ্রোহ দমনের উপায় নিশ্চয় আছে যুবরাজ। তাহলে বলুন এখন কি করতে হবে?
পত্রর মারফতে একজন দূতকে পাঠিয়ে দাও ওই সিন্ধু রাজ্যে, তাকে জানিয়ে দাও এই সুকুমারকে বাগে খেয়েছে। আর যুবরাজ জয়দেব কুমার নিজেই আছে বিবাহের বর্ষে, যে সিন্ধু রাজা যেন কন্যাকে প্রস্তুত করে রাখেন। আমি তাই করব। চলুন মন্ত্রী। তাহলে চলো যুবরাজ। আনন্দ মেতে উঠেছে, কিন্তু আমার মনে অশান্তি ঝড় উঠছে কেন? হোক, সিন্ধু শহরের জয় হোক। তুমি? আমি শান্তিপুরের দূত। এই নিন আপনার একখানা পত্র। মাননীয় সিন্ধুর শহর, দুর্ভাগ্য আমাদের দুই ভাই মিলে শিকারে গিয়েছিল, ফিরবার পথে সুকুমারকে বেগে খেয়েছে। মানবজাতের সম্মান রক্ষাতে যুবরাজ জয়দেব কুমার নিজেই আসছে বরযাত্রী সেজে। আপনারা প্রস্তুত থাকুন গিয়ে। ইতি শান্তিপুরের অধীশ্বর। হ্যালো পাড়ার সবাই দেখে বুবু হেলিয়া দুলিয়া নাচে গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো। বন্ধ করা সখীগণ। কেন কেন মহারাজ?
ভগবান আমাদের উপর বিরূপ হয়েছে তাই। কি হয়েছে বাবা? অদিষ্টের পরিহাস মা, এ যে অদিষ্টের পরিহাস। বাবা সুকুমার, সুকুমার আর নেই। মা, কাঁদিস নে, কাঁদিস নে। বাবা কি হয়েছে সুকুমারের বাবা? দুই ভাই মিলে শিকারে গিয়েছিল, ফিরবার পথে সুকুমারকে বাঘে খেয়েছে। বাবা বাবা মাটি না মা, কাঁদিস নে মা, তুই কাঁদিস নে, তোর জন্য যোগ্য বরণ সন্ধান করব। ও কথা বলো না বাবা। তোমার মেয়ে এত ব্যভিচারিণী না, যার জন্য এই বরমাল্লা আমি হাতে নিয়েছি সেই সুকুমারী যে আমার একমাত্র স্বামী। আজ থেকে